নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায় আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোনো মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোনো ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব তোমারে দেখে আমার নবীর কথা সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহ নবী বলেন আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? 30 জন। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয় ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন। ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল, আচ্ছা যাক মাশাআল্লাহ। এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে লঞ্চে বই নিয়ে অনেক মেয়েরা অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো এরকম, আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোনো এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, তো এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না, আচ্ছা যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে কি বুঝলেন, আপনারা বলবে, তা আপনি বলবেন কি বুঝলাম। তাই বলতে বলতে বলবে তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে, আপনাকে যখন বুঝাবে আপনি সাথে সাথে বলবেন ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী। আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্নামা সালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদি আলাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি।
ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া আজাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো, সবাই এটা কয়। একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয় এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয় ফাদাল্লা বিনা, যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন, আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন আনা খাতিমুন নবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। খাতিম কেন বলছে জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, সুবহানাল্লাহ, খাতাম, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পরে আর কোনো নবী নাই। বইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত, আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। বলেন কি উঠে যাবে? ভালো করে বলেন কি উঠে যাবে? ইলম উঠে যাবে। ফরাইজি সাহেবের বয়ানের শুরু দিক দিয়ে একটু শুনছি, পরে আবার ঘুমাইসা গেছে, মন চাইছে শুনতাম, কিন্তু পরে বৈশা ঘুমাই গেছে। শুরু দিক দিয়ে উনি ওলামাদের শান আলোচনা করতেছিলেন। তো দেখেন কি কয় আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল ইলম, ও ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? 2 নাম্বার ওয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না, কয় আপনার সাথে আমি বহস করতে চাই। আমি কিন্তু বহস পারিও না, আমারও তো যোগ্যতাও নাই, সত্যি সত্যি। মুবাহিস তো আমাদের ফরাইজ সাহেব, আবরার ভাই, ওনারা তো অনেক সময় বলে কয় আমি বহস করতে চাই, সূরা ফাতিহা কি পারে না, শুদ্ধ পারে না। আমি বলছি না যে উনি বহসে পারবে না, যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে, কথার কথা যেই বলে উনি বলুক, আপনাদের কেউ বলেন, অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই, আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা, আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেন। কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কতক্ষণ লাগবে, তো আপনি বলবেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা। আমি বলবো ভাই এই 1-2 ঘন্টা সময় নষ্ট না কইরা সূরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন। আপনি সময় নষ্ট করবেন, ফাতিহাটা শিখেন। খারাপ কথা বলছি? আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন, আপনি বহসের যোগ্যতা রাখেন, এটা স্বীকার করছি। এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস, কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা, এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি, আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি। কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক, কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না, আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনাকে ঠেকায় দিবে। তা আমি বলি কি আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করুন, আরে ভাই বেচারা উনি আলেম, তা আমি কিন্তু আপনারও বলছি না, আপনিও মাশাআল্লাহ মহা আলেম, ওনার চেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন? আগে নামাজটা তো শুদ্ধ করেন। তো আমি বলছি আপনি সময়গুলা নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন। মূর্খতা ছড়ায় পড়বে সমাজে, 1 নাম্বার ইলম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়ায় পড়বে। ওয়াজহারুজ জিনা, 3 নাম্বার জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে, জিনা বেড়ে যাবে, পরকিয়া বেড়ে যাবে। স্মার্টফোনের বদৌলতে
বিবি আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে অবৈধ জিনায়, মোবাইলের জিনায় লিপ্ত হবে। 4 নাম্বার ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। 5 নাম্বার ওয়াকিল্লা রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন ঘরে নারী, একজন হবে পুরুষ। অবস্থা ভালো না, 50 জন নারী ঘরে হবে একজন পুরুষ। তো হ্যাঁ, কিয়ামত, এটা হলো কিয়ামতের আলামত। 1 নাম্বার এলেম উঠিয়ে নেওয়া হবে, এই হাদিস থেকে আমরা জানলাম। মন দিয়ে শুনি আমরা। এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে। হুজুর একটু এদিকে আসেন তো, একজন, যে কোনো একজন আসলে হবে। আপনি আসেন, এই যে এদিক তাকান, এই যে এদিক তাকান, এই যে টান দিলাম, ছিনায় নিলাম, এইভাবে এলেম উঠায় নিবে না। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নেবেন না। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? আহারে মুসলমান, কিভাবে আপনাদেরকে বুঝাই? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নেবেন। হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া। আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া। আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া। আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে, আমি সব জানি। আফসোসের কথা। রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে, আলেমদের উঠায় না। আমার আপনার হতাশ হওয়া দরকার, আফসোস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে। এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ। আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আসি। এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরে গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা, বেচারা 20 বছর বুখারী পড়ায়, ওনার ভুল ধরতে যান আপনি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে। আজকে আমি আরিফ বিন হাবিব, আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই, কথা বলি, আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে আর দুনিয়াতে নেই। অথচ আমার নবী বলেন না, আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। এই যা দেখতেছো এইগুলার ভাষা কিছু বিদ্যা দেখতেছো, আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে নিচ্ছেন, উঠিয়ে নিচ্ছে। এই চিন্তা চেতনা না। বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না, যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয়, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো এই চেতনা, এই চিন্তা, এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না? সর্বনাশ, আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে। আমি আপনি এই টেনশন না করে নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি, আমি হাদিস বেশি বুঝি। এত বেশি বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে। এখন শুধু কোরআন, কারণ আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই। অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না, এটুকু মানি। এটার অপেক্ষায় থাকেন, বলবে। কেন বলবে জানেন? আমি তো জানি কেন বলবে। কারণ যারা শুধু কোরআন মানে, হাদিস মানে না, এদের দাবি হলো এরা কোরআন বুঝে। আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না। কেন বলছি জানেন? আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না, এই জন্য বুঝেনও না। এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না। কিভাবে বুঝেন না কোরআন? আপনি তো কোরআন পুরাটা পড়েন না। আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসার পরে একটার পরে আয়াত এবার দেখে বস করতে চায়। আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বৈশা, এই যে এইখানে আজকে আমি বৈশা রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আহলে কোরআন শুধু কোরআন মানে কি? কোরআন ইন্টারনেট ল্যাপটপ কোরআন। আপনি তো কোরআন এত বুঝেন তো আসেন না। আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুইজন এক মসজিদে, আসরের নামাজের পরে দুইজন দাঁড়ায় একটু কথা বললাম, জনগণ দেখুক। আপনি তো এটা জীবনে করবেন না, কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন, বাকিগুলো আপনার জানা নাই। আজীব এক পেরেশানিতে আছি আমরা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহ এলেম উঠিয়ে নেবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিভাবে উঠায় নেবেন বলেন তো? আলেমদেরকে। নবীজি বলেন হাত্তা ইদা লাম ইউকি আলিমান, মানুষ আর আলেম খুঁজে পাবে না। এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। ফাদল্লু আদল্লু,
নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই, সব জানে। আমি অবাক, এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না, অথচ আল্লাহর রসুল অনেক প্রশ্নে বলছে আমি জানি না। জিবরাইল না জানাইলে কি আজীব, বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না মানে উনি সব জানে। পরে যাই না কি হয় জানেন, এমন এক ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায়। মানে অবাক, ফতুয়া এভাবে দিবে, জাহেলদেরকে যখন নেতা বানাবে, তো আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। এটা গেল একটা বিষয়। এরপরে বললেন ওয়াজহার জিনা, ব্যভিচার সমাজে প্রতিষ্ঠিত হবে, ব্যভিচার বেড়ে যাবে। সহিহ বুখারী 2475 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে, ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আমার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা, কোনো অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয় তো চোখের জিনা কোনটা? হ্যাঁ। এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে আব্বা চা স্টলের সামনে দেখছি, তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথাটা লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনলেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন অনেক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা বলা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? তো থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নেই। হ্যাঁ,
তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই। কি করছে? আচ্ছা যাই হোক, তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে। এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইজানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ বলেন। কি করার অনুমতি চাইছে? জিনা করার। এখন আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে, ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার। জাজারুহু অকলু মাহ মাহ, সবাই বলছে এই আরে থাম থাম, আমরা এরকম বলি না, এই থাম থাম, এই কি কও নবীজির এগুলা, এই তুমি কোথায় কি কও? নবীজিরা এসে কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। সাহাবারা থামাইছে, এই থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো, ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন শোনো, তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয় লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কোশ্চিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে, এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসিন ফরজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নিয়ামত দেওনার হজরত আরও আছে, দেওনার হজরত আছে, আর কে আছে এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরও আছে আশেপাশে অনেক। তো এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না।
আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা আমি নিজেই পরীক্ষিত। আপনি যেই পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছে। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে ওইগুলোই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা দুকিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। সাহাবা প্রশ্ন করলেন কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহি শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই। এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দুকিয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা। এই গেল কিয়ামতের এই আলামতগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। কিয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে, যেই আলামতগুলা ঘটলেই কিয়ামত আর বেশি বাকি নেই, হয়ে যাবে। মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবারা বলেন নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের সামনে আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন মা তাযাকারুনা, তোমরা কি আলোচনা করো? আমরা বললাম নাজকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী বললেন শোনো তোমরা, লান তাকুমাস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, 10টা আলামত দেখার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 1 নাম্বার আদ-দুখান, একটা ধোঁয়া বের হবে, এটার আগে কিয়ামত হবে না। 2 নাম্বার আদ-দাজ্জাল, দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে, এটার আগে কিয়ামত হবে না। 3 নাম্বার আদ-দাব্বা, সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে। আপনারা বলবে আব্দুর রহমান ভাই কেমন আছেন, পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয়। 4 নাম্বার ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন। 7 নাম্বার খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। 7 নাম্বার 8 নাম্বার খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। 9 নাম্বার খসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরব আশেপাশের রাষ্ট্রগুলা, এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার, সর্বশেষ একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ নবী বলেন এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে এটার নাম হলো দাজ্জাল। বলেন তো এটার নাম কি? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন মা বাইনা খালকি আদম ইলাস সামা ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো সৃষ্টি দুনিয়াতে আসে নাই, তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। তো কিয়ামতের আলামতগুলার যেইগুলা বর্তমানে বলা হচ্ছে জিনা, ব্যভিচার ইত্যাদি বেড়ে যাওয়া, এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকা, আর বড় বড় আলামতগুলা আসবে ওই সময়ের জন্য দোয়া করা, আল্লাহ
আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে, এই দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। সূরা হজের ৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। অবশ্যই কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। নিশ্চয়ই আল্লাহ কবরে যারা আছে তাদেরকে আবার পুনরুত্থান করবেন, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কিয়ামত আসবে এটাতে কোনো সন্দেহ নাই, বাকি কবে আসবে কে জানে? আল্লাহ। সূরা শুরা আয়াত নাম্বার 17 এবং 18 নাম্বার আয়াত আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব। কিসে আপনাকে জানাবে, কোন জিনিস আপনাকে জানাবে, হয়তো কিয়ামত কাছে, একদম নিকটে। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা। কিয়ামত যারা বিশ্বাস করে না তারা কিয়ামতকে ত্বরান্বিত করতে চায়, তারা চায় কিয়ামত দ্রুত আসুক। যারা বিশ্বাস করে না এরা বলে আথুর কিয়ামত, এগুলা ফাও কথা, এগুলা মুসলমানদের বানানো কথা। নাউজুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা। আর যারা ঈমানদার তারা কিয়ামতের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকে, তারা ভয় থাকে। ওয়া ইয়ালামুনা আন্নাকাল হক। ঈমানদাররা এটা জানে যে কিয়ামতের বিষয়টা সত্য, কিয়ামত আসবে সন্দেহ নাই, কিয়ামত হবে এটা ঘটবে সন্দেহ নাই, বাকি কবে ঘটবে কে জানে? আল্লাহ। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি যালালিম বাঈদ। শোনো, কিয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরবর্তী পথভ্রষ্টতার মধ্যে নিপতিত, তারা পথভ্রষ্ট। তাহলে কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না, কিয়ামত হবে সন্দেহ নাই, কবে হবে আল্লাহ জানে। সূরা লোকমানের 34 নম্বর আয়াত, অর্থাৎ সূরা লোকমানের শেষ আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে, কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে। নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কবে হবে এটা আল্লাহ জানেন। এই ব্যাপারে আমরা সহিহ বুখারীর একটা বর্ণনা শুনি, 4777 নম্বর হাদিস, 4777, 4777। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহ নবীর সামনে আসলেন, চুলগুলা কালো, শরীরের সারা পোশাক পরিহিত অবস্থা, দেখতে যুবক। এমন এক যুবক আল্লাহ রাসূলের সামনে আসলেন, আসার পর নামাজের মধ্যে যেইভাবে আমরা হাঁটু গেড়ে বসি আল্লাহ নবীর সামনে ওইভাবে হাঁটু গেড়ে বসে গেলেন। সাহাবারা কেউ চিনতে পারে না, সবাই অপরিচিত মানুষটার দিকে তাকায় আছে। যুবক আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ নবী, ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ফেরেশতা বিশ্বাস করা, আল্লাহর যত কিতাব এগুলা বিশ্বাস করা, যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ সবাইকে বিশ্বাস করা। ওয়া তুমিনা বিলিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। ওয়া তুমিনা বিল বাসিল আখির, আল্লাহ আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, এই বিষয়টা বিশ্বাস করার নাম হলো ঈমান। সবাই তাকায় রয়েছে যে এই প্রশ্ন কি করে, এগুলা কিন্তু চিনে না কেউ লোকটারে। দ্বিতীয় প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ। হুজুর ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহর সাথে শিরিক না করা। ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করা। ওয়া তুতিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজা রাখা। আগন্তুক প্রশ্ন করলেন, মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ।
হুজুর আপনার কাছে জানতে চাই ইহসান কি জিনিস। 1 নাম্বার ঈমান জানতে চাইলেন, 2 নাম্বার ইসলাম কি জিনিস জানতে চাইলেন, 3 নাম্বার জানতে চাইলেন ইহসান কি জিনিস আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন আল ইহসান আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইহসান হলো তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যেন তুমি আল্লাহকে দেখতে পাও। তুমি আল্লাহরে দেখতেছো। নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আল্লাহ নবী বলেন এমন ভাবে তুমি ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে না পাও, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো তোমাকে দেখতে পায়। তুমি আল্লাহকে দেখতে যদি না পাও, আল্লাহ তোমাকে দেখতে পায়। এটার নাম কি? ইহসান। তাহলে ঈমান, ইসলাম, ইহসান, 3 প্রশ্ন হলো। 4 নাম্বার প্রশ্ন করলেন মাতাসসাআতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, জিজ্ঞাসিত ব্যক্তি মানে যাকে জিজ্ঞাসা করা হয়েছে এই ব্যক্তি জিজ্ঞাসাকারীর চাইতে কিয়ামতের ব্যাপারে বেশি অবগত না। নবী বুঝাইতে চাইলেন তুমি প্রশ্নকারী যেমন কিয়ামতের ব্যাপারে জানো না, আমাকে প্রশ্ন করলা, আমিও কিয়ামতের ব্যাপারটা জানি না, তুমিও জানো না, আমিও জানি না। কিয়ামতের ব্যাপার জানে একমাত্র কে? এরপর আল্লাহ নবী বললেন সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, কিয়ামতের ব্যাপারটা যদিও তুমি জানো না, আমি জানি না, তবে কিয়ামতের কিছু আলামত তোমাকে বলতে পারি। ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, দাসী যখন মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামত আর বেশি বাকি নাই। অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। সব উল্টা পাল্টা হয়ে যাবে, অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসন দখল করবে, বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই। ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুউসান নাস, নগ্ন পা নগ্ন দেহ বিশিষ্ট ব্যক্তি মানুষের নেতা হবে। অন্য বর্ণনায় ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বড় বড় অট্টালিকা বানাবে রাখাল। নিম্ন শ্রেণীর মানুষ অট্টালিকা বানাবে, বানানোর পর যারে আগে কেউ গন্ত না, অট্টালিকা বানানোর পর সালামের আর শেষ হয় না। আসলে তাকে সালাম দেয় না, দেয় তার টাকাকে সালাম। আল্লাহ নবী বলেন এই জাতীয় অবস্থা যখন হবে বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, কিয়ামত কাছে। তো এই কথা বলার পর রাসূল শেষে বললেন খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন যেই বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, ওলি জানে না। 5টা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে? আল্লাহ। কেন নবী জানে না? কেন নবী না গায়েব জানে? হ্যাঁ, 5 বিষয় কে জানে? একমাত্র আল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানে না? বলেন আল্লাহ জানায়নি। বলেন সবাই বলেন নবীজি কেন জানে না? বলেন আল্লাহ, আল্লাহ জানাননি তাই জানে না। তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না। বাংলাটা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন, আল্লাহ যদি না জানান নবী তা জানেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টা বিষয় এমন যেই 5 বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। 2 নাম্বার ওয়াইনাজ্জিলুল গাইস, কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ। আসমানে তাকিয়ে দেখবো প্রচন্ড মেঘ দেখা যায়, প্রচুর মেঘ দেখা যায়, ঘন কালো আকাশ দেখা যায়, মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাব হয়ে যাবে। হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায়, বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ। আমরা ধারণা করি বৃষ্টি হবে, হয় না। আমরা ধারণা করি বৃষ্টি হবে না, হয়। তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে? আল্লাহ। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ। আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম। এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে, হুজুর আল্ট্রাসোনো করলে তো জানা যায়। মিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায়, বানানোর আগে একটু দেখাইতে পারবে।
তিন নাম্বার, মায়ের পেটের ছেলে সন্তান, এটা ছেলে হবে না মেয়ে হবে, নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ। চার নাম্বার, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না। এই পাঁচ বিষয় জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে, ফানসারাফার রাজুল, লোকটা রওনা করছে, চলে যেতেছে। সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে আনো। লোকটা চলে যেতেছে, নবী কয় লোকটারে আমার কাছে আনো। ফাআখাযু লিয়ারুদ্দু আলাইহি, সাহাবারা লোকটাকে আনার জন্য তাড়াহুড়া করে লোকটার পিছু নিলেন। ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। নবী বললেন লোকটারে আনো। লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন, যা দেখে আর কিছুই দেখা যায় না। কি ব্যাপার, গেল কই লোক? নবীর সামনে আসলেন। আল্লাহ নবী বলেন কি ব্যাপার? কয় হুজুর কিছুই তো পাই না, কাউরে পাই না। লোকটা এত তাড়াতাড়ি উদাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না, হাজা জিবরিল, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। জিবরিল আসছে, আসার পর ছাত্র সাইজা আমাকে উস্তাদ বানাইয়া প্রশ্নগুলো করার মাধ্যমে তোমাদেরকে আল্লাহর দ্বীন শিখায়া দিছে। তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাত্র সেজে আসছে। বলেন তো চুল সাদা ছিল না কালো? কি বোঝা যায়? যুবক বয়সে দ্বীনি শিক্ষা অর্জন করা, এই জন্য কালো চুল নিয়ে আসছে। উনি তো সাদা চুল নিয়ে আসতে পারতেন। কালো চুল নিয়ে আসছে, যুবক অবস্থায় আসছে। দ্বারা উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দ্বীনি শিক্ষা দেওয়া। তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে। কেন? যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়, বুড়া হওয়ার পরে না। এই জন্য আগে থেকে। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে, কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসতে, তো যুবকের বেশ ধরে আসছে। এই গেল হাদিস। তাহলে কিয়ামতের ব্যাপারটা জানে কে? একমাত্র আল্লাহ। কিন্তু কিয়ামতের কিছু আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। এখন একটু মন দিয়ে শোনেন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলছে এক হাদিসের মধ্যে। সহিহ বুখারী 530 নম্বর হাদিস, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বুইসতু আনা ওয়াসসাআতু কাহাতাইন ওয়া কারানা বাইনাস সাব্বাবাতি ওয়াল বুসতা। নবীজি বলেন আমি এবং কিয়ামত, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো। শাহাদাত আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলাইলেন, মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান, আমার আর কিয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান, বাকি নাই। কিয়ামত খুব কাছে হয়ে গেছে। আল্লাহ নবী শেষ নবী, শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। ভালো করে শুনেন, আমাদের পরে আর নবীর পরে আর কোনো নবী নাই। আমরা যারা উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই। আমরাই শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী। বাংলাটা বলেন, আমাদের নবী শেষ নবী, আমরা আমাদের নবী শেষ নবী, আমরা শেষ উম্মত। এটা খুব বেশি বলতে হবে, ঘটনা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বলতে হবে। আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতাব আছে নাম আল মুআজামুল আওসাত, ইমাম তবরানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা, 170 নম্বর হাদিস। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, সমস্ত নবীদের নেতা আমি, আল্লাহ নেতা বানিয়েছে, আমার কোনো অহংকার নাই। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা ফখরা, আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার কোনো গর্ব নাই। ওয়া আনা শাফি' মুশাফফা, কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করব, আর শোনো তোমরা, আমার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। ওয়ালা ফখরা, আমার কোনো ফখর নাই, গর্ব নাই। তাহলে আবার বলেন, আমাদের নবী শেষ নবী। তবরানী শরীফের আরেকটা বর্ণনা,
এটা হলো আল মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 7535 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ফিন নাসি ফি হাজ্জাতিল বাদা। বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবাদের দল, আল্লাহ নবী বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই। ফাবুদু রব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো। ওয়া আতিউ উলাতা আমরিকুম, আমিরের আদেশের আনুগত্য করো। সুম্মাদখুলু জান্নাতা রাব্বিকুম, মর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে বিদায় হজে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একটু মন দিয়ে শুনেন। আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিলেন? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ফি হাজ্জাতিল বাদা। বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো। সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা করলেন বালাদুন হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুল হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোনো মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোনো মুসলমানের রক্তপাত করা যাবে না, কোনো মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়িবাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোনো উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোনো নবী নাই। বলেন, আমাদের নবীজির পরে আর কোনো নবী নাই। তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ক্বাআদতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল, একজন নবীর পর আর একজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোঁকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোঁকা দিতে পারে। এটা কিভাবে ধোঁকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোঁকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর কয় না। ঠিক বেদাতি যারা,
এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয়, ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোকাবাজ কিভাবে ধোকা দেয়? তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে, ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয় শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোকাবাজরা প্রথম অংশ দিয়ে ধোকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোনো নবী নাই। এবার আল্লাহ নবী বলেন ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোনো নবী হবে না। সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা? খলিফা। তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? খলিফা। এবার আর একটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় ফ্যানটা ক্লিয়ার করে দেন, একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে না। এখন দেখেন ধোকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه, আল্লাহ নবী হযরত আলীকে বললেন আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় করবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী হাদিস মিলল কই? নবীজি বললেন মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে, ওই অংশটা বলেন আল্লাহ নবী বলে তবে শোনো আলী, ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা, তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন। এটা কিভাবে? ওই যে মূসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর হযরত আলীকে বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন।
তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা হলো 2219 নাম্বার হাদিস। এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন, শোনার পর এরপরে আমরা পুরোটা শুনবো। দেখেন এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে, যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে, আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না, যদি আপনারা রসুলের হাদিস মানতে চান। মানবেন তো ইনশাল্লাহ? আচ্ছা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান।